হ্যালো গাইস, ওয়েলকাম টু তারাস ব্লগ। কেমন আছো সবাই? গত পরশু রথ গিয়েছিল, উল্টা রথযাত্রা। বাট আমি এডিটিংয়ের সময়টা পাইনি, খুব ব্যস্ত ছিলাম। ঘরে পুজো ছিল আর অনেক কিছুই, যার কারণে এডিট করার সময়টা পাইনি। ওই দিন ওয়েদারটা খুব ভালো ছিল, আর একটু বাতাস ছিল, আকাশটাও মেঘলা ছিল। এই সময় ওয়েদারটা এরকম ওয়েদারটা খুব ভালোই লাগে। যাই হোক, এই যে বিকালবেলায় যাচ্ছিলাম, তখন মেবি 4টা বাজে, তখন সবাই প্রসাদ নিচ্ছিল। তো সামনের দিকে যাচ্ছিলাম, এদিকে কয়েকটা দোকান বসছিল, এইদিকে চানাচুরের পরে আরও অনেক কিছু। এইদিকে হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা ছিল, এরপরে হচ্ছে আরও কিছু জিনিস ছিল। তো সামনের দিকে যাচ্ছিলাম, রথ টানবো, ওই জন্যই। তো সামনে অনেক ভিড়, সবাই রথ টানার জন্য আসছে, অনেক ভিড়, অনেক মানুষজন আসছে এখানে আজকে। যে সবাই বসে আছে, রথ বের করবে হচ্ছে বলেছিল 5টার দিকে, যদিও তার অনেক পরে রথটা বের করা হয়েছিল। এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর, যারা আজকে চলে যাবে তাদের মাসির বাড়ি থেকে। তাই সবার মনটা খুব খারাপ, আমাদের মনটা খুব খারাপ, আমাদের বাড়ি থেকে ওনারা চলে যাবে। তো সামনের দিকে যাচ্ছিলাম, তখনই চোখে পড়লো এই যে আইসক্রিমগুলো। অনেক বছর পরে আইসক্রিমগুলো দেখলাম আমি। এগুলো আমি যখন ছোটো ছিলাম স্কুলে তখন খেয়েছিলাম লাস্ট। তো আজকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা খেতেই হবে। তো আইসক্রিম নিলাম আঙ্কেল থেকে। আইসক্রিম নিয়ে আমি আর আমার বোন, আমার পিসাতো বোন, আমরা দুজনে 2টা আইসক্রিম নিয়ে খেলাম। তো এরপরে খেতে খেতে দেখলাম রথ বের করছে, এই যে ঠাকুরকে প্রদক্ষিণ করাচ্ছে রথের চারপাশে। আমি একটু দূরেই ছিলাম, যা ভিড় ছিল। এরপর রথ টানা শুরু হলো, সবাই রথ টানছে। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, কারণ অনেক মানুষজনের ভেতর ঢুকতে পারছিলাম না। তো এক পাশ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে, সবাই রথ টানছে। এই হোক, ঠাকুর মাসির বাড়ি থেকে চলে যাচ্ছে, একটু তো খারাপ লাগবেই, তাই না? আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। এই যে তো রথের একটু সামনে চলে গেলাম আমি, যে কারণ পেছন থেকে আস্তে আস্তে যা ভিড়, সবার এক ধাক্কা একদিকে চলে যাব। তো সামনেই চলে আসলাম, এরপর লাস্টের দিকে রথের পেছন দিয়ে আসলাম। তো রাস্তায় সবাই রথ টানছে, আর পেছন পেছনে একদম। আমাদের এখানে অবশ্য রথ তো বড় করে করা হয় না, বাট যতটুকুই করা হয় খুব সুন্দর করেই হয়। এই যে রাস্তায় সবাই রথ টানছে, এটা যাচ্ছে মাসির বাড়িতে।